আমাদের আজকের প্রবলেমটা একটু ক্যালকুলেটিভ এবং একটু মজার। তো এখানে একটা থিওরি আছে, থিওরিটাও শিখবো। এ ফিজিক্যাল কোয়ান্টিটি রো ইজ ক্যালকুলেটেড বাই ইউজিং ফর্মুলা দিস। একটা ফর্মুলা দিয়েছে, এখানে এক্স ওয়াই জেড আর এক্সপেরিমেন্টালি মেজার্ড কোয়ান্টিটি। ওকে, এক্স ওয়াই জেড কে মাপা হয়েছে। ইফ দ্য ফ্র্যাকশনাল এরর ইন দ্য মেজারমেন্ট অফ এক্স ওয়াই অ্যান্ড জেড আর সামথিং ভ্যালুস দেওয়া আছে, যেটা আমাদের পরে যখন ক্যালকুলেট করবো তখন লাগবে। দেন দ্য ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর কত হতে পারে সেটা বের করতে বলেছে। ভালো কথা। তাহলে প্রথমে ইকুয়েশনটা লিখিয়ে পাশে, তারপরে থিওরিটা আলোচনা করব এবং তারপর প্রবলেমটা সলভ করব। তো থিওরি আলোচনা করার পর যদি কেউ মনে করো যে আমি নিজে করতে পারবো, তো অবশ্যই করবে। ঠিক আছে, ধরে নেওয়া যাক যে কোনো একটা কোয়ান্টিটি আছে, ধরে নাও সেটা রোই ধরে নাও, সমান সমান এ এ সাম কনস্ট্যান্ট স্কেলার কিছু একটা, তারপরে আছে ধরো এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এন, জেড টু দি পাওয়ার এল, এই ধরনের ফরম্যাট আছে। তাহলে আমাকে ফ্র্যাকশনাল এরর কীভাবে বের করতে হয় ফর্মুলাটা বুঝে নাও। আর এখান থেকে আমার ফ্র্যাকশনাল এরর কীভাবে পাবো, ডেল্টা রো বাই রো সমান সমান, প্র্যাকটিক্যালি এটা থাকবে না। কেন থাকবে না সে চলো মেন ফর্মুলা লিখে ফেলি, তারপরে লিখছি ডেল্টা এ বাই এ, তারপরে প্লাস, তারপরে এই এমটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে এবং শুধু পড়ে থাকবে ভেরিয়েবলটা শুধু পড়ে থাকবে, প্লাস এন রইল সামনে, ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস এল ডেল্টা জেড বাই জেড। এইখানে আমি একটা ছোট্ট অ্যাডিশন তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে আমরা মড নেব, প্রত্যেকের ক্ষেত্রে। ওকে, কোনো নেগেটিভ ভ্যালু অ্যালাউড নয়, মনে রেখো, কোনো নেগেটিভ ভ্যালু অ্যালাউড নয়। তো এই টার্মটার কি হবে, দেখো এ তো একটা স্কেলার, এই যেহেতু একটা স্কেলার, সুতরাং ডেল্টা এর পরিবর্তন কি হবে, একের পরিবর্তন কি হবে, কোনো পরিবর্তন হবে না, তাই প্র্যাকটিক্যালি এটা জিরো, মানে কনস্ট্যান্ট যেহেতু এটা, সুতরাং এটা জিরো। তাহলে আলটিমেটলি আমাদের যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে ডেল্টা রো বাই রো সমান সমান যত কনস্ট্যান্ট আছে আশেপাশে সেগুলো দূর, মাথায় কনস্ট্যান্ট সেগুলো কিন্তু কাজে লাগবে। তাহলে এম ডেল্টা এক্স বাই এক্স প্লাস এন ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস এল ডেল্টা জেড বাই জেড অ্যান্ড দ্য মডস। মড তোমায় লিখতে হবে তাই নয়, আমি তোমাদের লিখে দিচ্ছি এই কারণে বোঝানোর জন্য যে কোনো নেগেটিভ ভ্যালু অ্যালাউড নয়। ওকে, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে আমরা এইরকম ফরম্যাটে লিখে নেওয়ার চেষ্টা করি। তাহলে এটাকে লিখতে পারি কিভাবে, রো সমান সমান 1/10, ওকে, এক্স রইল ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার -1/3। ওকে, তাহলে এখান থেকে আমরা ডেল্টা রো বাই রো কি বের করতে পারবো, খুব পারবো। ডেল্টা রো বাই রো ফার্স্ট টার্ম এটা থাকবে না, এক্স, তাহলে এক্স এর পাওয়ার 1, সুতরাং 1 দিয়ে গুণ করো আর না করো একই ব্যাপার, 1 ইন্টু, আচ্ছা তবু লিখে দিই 1 ইন্টু, প্লাস ওয়াই এর পাওয়ার কত 2, 2 ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস, এখানে মাইনাস আছে কিন্তু কিন্তু মাইনাস তো অ্যালাউড নয়, শুধু পাওয়ারটা নেব, পাওয়ারের ভ্যালুটা নেব, ডেল্টা জেড বাই জেড। ওকে, বুঝতে পারছো মডটা নেওয়ার মানেটা কি, তোমার এখানে মাইনাস অটোমেটিক্যালি আসার উচিত ছিল, কিন্তু আমি মাইনাস নেব না। এরর সবসময় যোগ হয়ে যায়, এররের কোনো বিয়োগ হয় না, এটা মনে রাখবে, এররের কোনো বিয়োগ হয় না। এবার দেখো আমার এখানে কিন্তু এগুলো ভ্যালু বলে দিয়েছে, এই যে দ্য মেজারমেন্ট অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, কিসের, ফ্র্যাকশনাল এরর। তাহলে ডেল্টা এক্স বাই এক্সটা হচ্ছে ফ্র্যাকশনাল এরর, এখানে ছোট্ট করে নোট ডাউন করি, ফ্র্যাকশনাল এরর। ফ্র্যাকশনাল এরর কোনটা, ফ্র্যাকশনাল এরর আমরা বলবো ডেল্টা এক্স বাই এক্সকে, বা ডেল্টা ওয়াই বাই ওয়াই, বা ইত্যাদি ইত্যাদি, মানে এই ধরনের ফরম্যাট যখন থাকবে সেটাকে আমরা ফ্র্যাকশনাল বলবো। তো ফ্র্যাকশনাল এর কত বলা আছে, আচ্ছা ইন্টু 100 করে দিতে পারতাম, আমি এখন করবো না, ইচ্ছা করে করবো না, অত পার্সেন্টেজ বা অত চিহ্ন নিয়ে ঘুরতে রাজি নই। তা প্রথমটা হচ্ছে এক্স এর জন্য 2%, তাহলে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই মানে ইন্টু 1 প্লাস 1/3, 3, তাই তো 3। ওকে, তাহলে দেখো যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, আমাদের আর কিছু দরকার নেই, 2 + 2 + 1, এটা হলো 5। তাহলে ডেল্টা রো বাই রো কে যদি এর পার্সেন্টেজ লিখি তাহলে এটা কত হচ্ছে 5%। তাহলে অ্যান্সারটা কি পেলে, অ্যান্সারটা কি পাওয়া গেল, কোনটা হচ্ছে বি এরটা, ক্লিয়ার।